আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া বা'দ। দর্শক সুন্দর, এই সময়ে বিশ্বের যে প্রান্ত থেকে আপনাদের সকলের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। সাথে আছি আমি মোহাম্মদ আল আমিন খান। দর্শক, আজকের চমৎকার আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত ইসলামিক স্কলার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং শিক্ষাবিদ মুহতারাম মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন, সম্মানিত প্রিন্সিপাল হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলিম মাদ্রাসা গ্যান্ডারিয়া, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন আমাদের চমৎকার আয়োজনে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা আয়োজন থেকে প্রতিদিন ইসলামের গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলার চেষ্টা করি, যে বিষয়গুলো আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে বাইতুল্লাহ যাওয়ার জন্য বাইতুল্লাহর মেহমানগণ, সম্মানিত হাজী সাহেবগণ এর মধ্যেই প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন। হয়তো কিছুদিন পরেই হজের উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন। হাজী সাহেবগণ বাইতুল্লাহ যাওয়ার পরে সেখানে যে গুরুত্বপূর্ণ স্থানগুলো আছে, অর্থাৎ আমরা জানি মক্কা এবং মদিনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিদর্শন রয়েছে, যেগুলো আমাদের মনকে সত্যি আবেগ তৈরি করে দেয়। আমরা আজকে কথা বলবো পবিত্র মক্কাতুল মুকাররমার সম্মানিত গুরুত্বপূর্ণ যে স্থানগুলো আছে, সেই স্থানগুলোর সংক্ষিপ্ত পরিচয় এবং সেগুলোর মর্যাদা নিয়ে, ফজিলত নিয়ে জানবো শেখের থেকে ইনশাআল্লাহ তাআলা। শেখ, আমরা পবিত্র মক্কাতুল মুকাররমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মক্কার কথা পবিত্র কোরআনে সরাসরি উল্লেখ করেছেন, সেই মক্কায় গুরুত্বপূর্ণ যে দর্শনীয় স্থানগুলো আছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম, যেটা সে বাইতুল্লাহর সংক্ষিপ্ত ইতিহাস এবং এটার ফজিলত যদি দর্শকদেরকে জানাতেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাইতুল্লাহ হচ্ছে পৃথিবীর মধ্যে প্রথম আল্লাহ তাআলার ঘর, যেটা ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করেছেন প্রথম ফেরেশতাদের মাধ্যমে। এই পৃথিবী যখন সৃষ্টি হয়েছে, সৃষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা ইবাদতের জন্য এই ঘর নির্মাণ করেন ফেরেশতাদের মাধ্যমে প্রথম। জি। এরপর হযরত আদম আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসলেন, ওনার আগমনের পরে আল্লাহ তাআলা আবার ওনাকে নির্দেশ করলেন যে, আদম, তুমি পৃথিবীতে আগমন করেছো, এখন তোমার প্রথম কাজ হচ্ছে ইবাদতের জন্য একটি ঘর তুমি নির্মাণ করো। জি। আমরা আল্লাহ তাআলার কালামে পাকে যেমনটি পাই, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন যে, ইন্না আউওয়ালা বাইতি মুদিআ লিন-নাস, নিশ্চয়ই সর্বপ্রথম যে ঘরটি মানুষের ইবাদতের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, সেটি হচ্ছে বিবাক্কাতা, মক্কায় অবস্থিত। জি। আমরা জানি মক্কার এক নাম ছিল, পূর্ব নাম ছিল বাক্কা। বাক্কা মোবারকান, আল্লাহ তাআলা বলেছেন তারপরে এটি হচ্ছে অত্যন্ত বরকতময় একটি ঘর। জি। মানে সেখানে যারা যাবে, সেখানে যারা তাওয়াফ করবে, সেই ঘরে তাওয়াফ করবে যারা, তারা অবশ্যই বরকত, অসংখ্য বরকত তারা লাভ করবেন। একটা প্রশান্তি কাজ করে সেখানে, একটা প্রশান্তি। এটা তো আর বলে বোঝানো যাবে না সেটা কি জিনিস। যারা গিয়েছেন সেই সৌভাগ্যবান হাজী সাহেবরা তারাই বলতে পারবেন। কারণ বাইতুল্লাহ পৃথিবীর আর কোথাও নেই, নিঃসন্দেহে বাইতুল্লাহ একটাই, এবং যেটি পৃথিবীর সৃষ্টি হওয়ার পরে প্রথম ঘর। এখানে যারা যাবে, আল্লাহ বলছেন যে এই ঘর হচ্ছে মুবারাকান, বরকতময়, ওহুদাল লিল আলামিন, এবং পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েতের প্রাণকেন্দ্র। মানে যারা ওখানে যাবে তারা হেদায়েত লাভ করবে। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা তাদেরকে পুত পবিত্র করে দিবেন। এই ঘরটা তো এমন যে আপনি যদি শুধু তাকিয়ে থাকেন, দেখেন পৃথিবীতে তিনটা বস্তু এমন আছে, তিনটা জিনিস এমন আছে যে শুধু আপনি তাকিয়ে থাকবেন, কোনো আমল করবেন না, কোনো দোয়া করবেন না, মুখে কোনো কিছু উচ্চারণ করবেন না, শুধু তাকিয়ে থাকবেন, নেকি আর নেকি আল্লাহ তাআলা দান করবেন, সওয়াব আর সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এক নম্বরে হচ্ছে যেমন নাকি তিনটার মধ্যে একটি হচ্ছে কোরআনে কারীম। কোরআন শুধু যদি আপনি তাকিয়ে থাকেন, কোরআনের পৃষ্ঠার দিকে, কোরআনের অক্ষরগুলোর দিকে তাকিয়ে থাকেন, নেকি আর নেকি। দুই নম্বর, যদি কোনো সন্তান
মহব্বতের দৃষ্টিতে, ভালোবাসার নজরে, রহমতের নজরে তার পিতামাতার দিকে একবার তাকায়, তাহলে এই তাকানোর মধ্যে একটা সওয়াব। নিঃসন্দেহে সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, যে ব্যক্তি তার পিতামাতার দিকে একবার রহমতের নজরে মহব্বত ভালোবাসা নিয়ে তাকাবে বাবা মার দিকে, আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব তার আমলনামে দান করবেন। তো একজন সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি 20 বার তার পিতামাতার দিকে তাকায় মহব্বতের নজরে, ভালোবাসার নজরে, তাহলে কি হবে? নবীজি বললেন, 20টি কবুল হজের সওয়াব আল্লাহ তার আমলনামে দান করবে। 3 নম্বর যে বস্তু, যার দিকে তাকিয়ে থাকলে সওয়াব আর সওয়াব, সেটি হচ্ছে কাবা, বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। কেউ যদি বাইতুল্লাহর দিকে শুধু তাকিয়েই থাকে, আসলে যারা তাকায় তাদের তো চোখে কোনো পলক থাকে না যে এটা আমি কি দেখলাম। বাইতুল্লাহর মতো তো পৃথিবীতে আর অন্য কোনো জিনিস নাই যেটার মধ্যে যেই দিকে তাকালে সওয়াব হবে, নেকি হবে। শুধুমাত্র কেবলমাত্র বাইতুল্লাহর দিকে তাকালে আল্লাহ তাআলা এই নেকি দান করবেন। এবং সেই বাইতুল্লাহর যে চতুর্দিকে মসজিদে হারাম আছে, মসজিদে হারামের মধ্যে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ে, 1 রাকাত, তাহলে আল্লাহ তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব তার আমলনামে দান করবেন। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলল, আল্লাহ তাআলা, যেমনটি আপনি বললেন সুবহানাল্লাহ, একবার যদি কেউ সুবহানাল্লাহ সেখানে গিয়ে পড়ে, মসজিদে হারামে একবার সুবহানাল্লাহ বলল, একবার আলহামদুলিল্লাহ বলল, একবার আল্লাহু আকবার বলল, তাহলে আল্লাহ তাআলা 1 লক্ষ বার সুবহানাল্লাহ বলার সওয়াব তার আমলনামে দান করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেকটি আমলের সওয়াব সেখানে আদায় করার কারণে আল্লাহ তাআলা বহু গুণে বাড়িয়ে দেবেন, বহু গুণে বাড়িয়ে দেবেন। এবং সাথে সাথে আমি একটা কথা বলি যে বাইতুল্লাহর শাখা প্রশাখা হলো পৃথিবীর সমস্ত মসজিদগুলো। পৃথিবীতে যে লক্ষ লক্ষ মসজিদগুলো আছে, এগুলো কিন্তু সব বাইতুল্লাহর শাখা প্রশাখা। একটা সময় কিয়ামতের আগে যখন একদল মানুষ, একদল দুষ্ট লোক কাফের, তারা যখন এই বাইতুল্লাহ আক্রমণ করবে, তখন আল্লাহ তাআলা বাইতুল্লাহকে উঠায় নেবেন এবং সাথে সাথে সমস্ত পৃথিবীর মসজিদগুলোকে আল্লাহ তাআলা উঠায় নেবেন। তো এই বাইতুল্লাহর মধ্যে যদি কেউ ঢুকে, কেউ যদি বাইতুল্লাহ মানে হারেমের মধ্যে কেউ যদি আশ্রয় নেয়, তাহলে আল্লাহ তাআলা ওমান দাখালাহু কানা আমিনান, সেখানে যারা প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবে। সুবহানাল্লাহ। মোট কথা আমরা বাইতুল্লাহর কথা যদি বলি, বাইতুল্লাহ দর্শক এমন একটি জায়গা যেখানে আত্মিক একটা প্রশান্তি অনুভব হয়। কেন প্রশান্তি অনুভব হবে না? যে বাইতুল্লাহর চতুর্দিকে চক্কর দিয়েছেন, ঘুরেছেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, আল্লাহ তাআলার অসংখ্য রহমত প্রতিদিন যেখানে নাজিল হয়, কেন সেখানে প্রশান্তি থাকবে না? সেই বাইতুল্লাহ যাওয়ার জন্য সত্যি আমাদের মনটা আকুল হয়ে থাকে। আমরা রবের কাছে দোয়া করি আমাদেরকে যেন আল্লাহ জীবনে একবার হলেও সেই বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন, আমিন। সেখানে আমরা বাইতুল্লাহর ইতিহাস এবং মর্যাদা নিয়ে জেনেছি, সেখানে আমলের কি ফজিলত সংক্ষিপ্ত জানলাম আপনার কাছে। আমরা জানি মক্কার গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা মাকামে ইব্রাহিম। এই মাকামে ইব্রাহিম, সেখানে সালাত আদায় করার ফজিলত দর্শকদেরকে জানাবেন। ধন্যবাদ। মাকামে ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা যেমনটি পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে তোমরা মাকামে ইব্রাহিমকে মুসল্লা বানাও, নামাজের জায়গা বানাও, সেখানে তোমরা নামাজ পড়ো, এটা আল্লাহর নির্দেশ। মাকামে ইব্রাহিম হচ্ছে জান্নাতি একটি পাথর, যে পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম, যিনি কাবা ঘর নির্মাণ করেছিলেন, মাকাম ইব্রাহিমের পাথরে দাঁড়িয়ে তিনি কাবা ঘর নির্মাণ করেছেন। যখন ওনার দরকার হতো তিনি পাথরকে বলতেন যে উপরে যাও, পাথর অটোমেটিক উপরে যেত, লিফটের কাজ, লিফটের মতো করে। এইটা হচ্ছে আল্লাহর কুদরতি একটি লিফট। ওখান থেকে সম্ভবত লিফটের আবিষ্কার হয়েছে। দুনিয়ার লিফট তো হচ্ছে, আধুনিক লিফট হচ্ছে গিয়ে বৈদ্যুতিক সাহায্যে চলে, বিদ্যুতের সাহায্যে চলে, কিন্তু এই মাকামে ইব্রাহিম যে লিফট, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে এই মাকামে ইব্রাহিম নামক পাথরে দাঁড়িয়ে কাবা নির্মাণ করেছিলেন, সেই পাথরটিকে তিনি বলতেন যে উপরে উঠো, উপরে উঠতো, নিচে নামো, নিচে নামতো, ডানে যাও, ডানে যেত, বামে যাও, বামে যেত। মানে উনি যখন যেটা আদেশ করতেন পাথরকে,
তখন সেটাই পাথর শুনতো। পবিত্র কোরআনে কিন্তু সেই কথা আছে, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ বাইতুল্লাহ নির্মাণের পরে তারা দোয়া করেছেন, কি দোয়া করেছিলেন সেই কথা কিন্তু জি 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 রব্বানা। ও যখন নাকি তারা বাইতুল্লাহ নির্মাণ কাজ সম্পন্ন করলেন, তখন তারা আল্লাহ তাআলার কাছে দুইজনই, বাবা এবং ছেলে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে ইসমাঈল আলাইহিস সালাম, দুইজন আল্লাহ নিবেদিত বান্দা, ওনারা দোয়া করেছেন রব্বানা তাকাব্বাল মিন্না, ও আল্লাহ আমরা যে কাজটি করেছি, যে নেক আমল করেছি, তোমার ঘর নির্মাণ করেছি, তুমি আমাদের পক্ষ থেকে এই আমলটুকু কবুল করে নাও। এই জন্য এইখান থেকে একটা শিক্ষা কিন্তু আমরা পাই যে আমরা যে কোনো আমল করব, যে কোনো কাজ করব, আমরা এই কাজটি কবুল হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। এটা এই ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়ার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো মাকাম ইব্রাহিমের এই পিছনে 2 রাকাত নামাজ পড়া আমরা জানি ওয়াজিব। আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, যে ইব্রাহিমের যে পাথর, মাকাম ইব্রাহিম, যে পাথরে দাঁড়িয়ে তিনি কাবা নির্মাণ করেছিলেন, তার পিছনে তোমরা 2 রাকাত নামাজ আদায় করো। এটা হলো তাওয়াফের নামাজ। যারা হাজী সাহেব যারা উমরা করতে যান, যারা উমরা করেন, হজ করেন, হজ এবং উমরার ফরজ হচ্ছে যে কয়েকটা ফরজ, তার মধ্যে একটি ফরজ হলো এই বাইতুল্লাহর জিয়ারত করা। তো বাইতুল্লাহর জিয়ারত যখন কমপ্লিট হবে, 7 চক্কর যখন কমপ্লিট হবে, 7 তোয়াফে হলো 7 চক্কর হলো এক তাওয়াফ। এই 7 চক্কর কমপ্লিট হওয়ার পরে, এক তোয়াফ শেষ হওয়ার পরে এই মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত নামাজ পড়া হলো ওয়াজিব। এটা তাওয়াফের ওয়াজিব। সমস্ত হাজিদেরকে কিন্তু এই 2 রাকাত নামাজ পড়তে হয়, এটা ওয়াজিব। নিঃসন্দেহে আমরা বাইতুল্লাহর অর্থাৎ মক্কার গুরুত্বপূর্ণ স্থান নিয়ে আপনার কাছে আবারও আসবো বিরতির পরে। ধন্যবাদ। প্রিয় দর্শক মণ্ডলী, দেখছিলেন দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসা। আমরা খুবই গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলছিলাম, পবিত্র মক্কাতুল মুকাররমার গুরুত্বপূর্ণ সেই স্থানগুলো নিয়ে শুনছিলাম শায়খের থেকে। আবারও শুনবো বিরতির পরে, সঙ্গেই থাকুন প্রিয় চ্যানেলের। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল দেশ টিভির পর্দায় জনপ্রিয় ইসলামিক আয়োজন ইসলামী জীবন ও জিজ্ঞাসায়। প্রিয় দর্শক মণ্ডলী, আমরা পবিত্র মক্কাতুল মুকাররমার গুরুত্বপূর্ণ যে স্থান, সেই স্থানগুলোর ইতিহাস মর্যাদা নিয়ে শুনছিলাম আমাদের শেখ মুফতি মোহাম্মদ জামাল উদ্দিন হাফিজাহুল্লাহর কাছে। আপনার কাছে আরও একবার আসতে চাই। আমরা বাইতুল্লাহর ইতিহাস এবং মাকামে ইব্রাহিম সম্পর্কে জেনেছি শেখ। আমরা বাইতুল্লাহর বড় একটি অংশ, সেটি হচ্ছে হাজারে আসওয়াদ, সেই জান্নাতি পাথর। সেই হাজারে আসওয়াদ, এই পাথরটি হাজী সাহেবদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন? ধন্যবাদ। হাজরে আসওয়াদ হচ্ছে একটি জান্নাতি পাথর, যেটি হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে এসেছিলেন। হযরত আসওয়াদের কোণ থেকেই কিন্তু আমরা জানি যে এই তাওয়াফ শুরু হয়। হযরত আসওয়াদটি যেখানে খানে কাবা বাইতুল্লাহর যে জায়গায় স্থাপন করা হয়েছে, সেই কোণ থেকেই তাওয়াফ শুরু হয়। এবং আবার তাওয়াফ করতে করতে যখন হাজরে আসওয়াদে আসবে, 1 চক্কর হবে, তখন হাজী সাহেবরা যাদের এরকম সামর্থ্য আছে, তারা এই পাথরকে চুম্বন করেন। আসলে কি, যারা হজ এবং উমরায় যান, তাদের একটা আকর্ষণ থাকে, তাদের একটা আশা থাকে, তারা প্রত্যেকেই যেন হাজরুল আসওয়াদকে চুমো দিতে পারেন। কারণ হাদিস শরীফের মধ্যে আসে, নবীজি বলেছেন, যে ব্যক্তি এই পাথরকে চুমো দিবে সে নিষ্পাপ হয়ে যাবে, তার কোনো গুনাহ থাকবে না। এই পাথর চুম্বকের মতো তার গুনাহগুলোকে চুম্বকের মতো নিয়ে নেবে, ওই ব্যক্তি আর কোনো গুনাহ থাকবে না। এখন ভিড়ের কারণে অনেকের আশা থাকে, কিন্তু তিনি চুমো দিতে পারেন না। তখন দূর থেকে যদি কেউ বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা বলে যদি কেউ এই হাত এইভাবে করে, তাহলে সে কিন্তু সুন্নত আদায় হয়ে যাবে এবং উনিও কিন্তু সওয়াব পাবেন, উনি কিন্তু নিষ্পাপ হয়ে যাবেন। এখন প্রচণ্ড ভিড় হয়, ভিড়ের কারণে যদিও প্রত্যেকের আশা থাকে যে আমি যদি একবার চুমু দিতে পারতাম, কিন্তু এটা আদায় করতে গিয়ে অনেক সময় যেটা হয়ে থাকে, একটা দুর্ঘটনার শিকার হওয়ার পরিস্থিতি দাঁড়িয়ে যায়। এবং অন্যজনকে কষ্ট দেওয়ার একটা প্রবণতা থাকে। আপনি কষ্ট দেওয়া ছাড়া, আপনি তো ধাক্কি ছাড়া এটা করতে পারবেন না, ওখানে এত ভিড় হয়। সেজন্য আমরা ওই কি বলে এটাকে, যদি প্রচণ্ড ভিড় হয়, যদি স্বাভাবিকভাবে আপনি চুমো দিতে পারেন,
তাহলে দিবেন। আর যদি সম্ভব না হয় দূর থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই সুন্নত আদায় হয়ে যাবে। শুকরান, জাযাকাল্লাহ। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ জায়গার কথা জানি, জমজম কূপ। ঐতিহাসিক এই জমজম কূপ, এটার অনেক ইতিহাস, এবং সেই জমজমের পানি এটা আমাদের জন্য বরকতের একটা পানি আমরা মনে করি, রহমতের পানি মনে করি। সেই জমজম কূপ সম্পর্কে বলবেন একটু? আসলে এটার ইতিহাস তো অনেক লম্বা। আমি সংক্ষেপে যদি বলি, হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন, ইসমাইল আলাইহিস সালাম, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা নির্দেশ যে এই নবজাতক শিশু এবং তার মাকে এই মক্কার মরুভূমির মধ্যে রেখে আসো, যেখানে কোনো মানুষ নেই, জন নেই, বাড়ি নেই, ঘর নেই, সবুজ শ্যামলিমা নেই, কিচ্ছু নেই। তিনি রেখে আসলেন, তাদের সঙ্গে রেখে চলে আসলেন। চলে আসার সময় তিনি একটা দোয়া করেছেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ও আল্লাহ, আপনার এই মহাসম্মানিত ঘরের কাছে আমার নবজাতক শিশু এবং আমার স্ত্রীকে, আমার বংশের একটা অংশকে আমি রেখে গেলাম। তুমি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবে, ফলমূল দিয়ে, বিভিন্ন খাদ্য দিয়ে তাদের খাবারের ব্যবস্থা করবে, তুমি তাদের হেফাজত করো। তিনি দোয়া করে চলে আসলেন। অল্প দিনের মধ্যেই খাবার শেষ হয়ে গেলো, পানি শেষ হয়ে গেলো। মা হাজেরা এই কয়েকদিন পর্যন্ত না খাওয়া, ওনার বুকের দুধ শুকিয়ে গেছে। এখন উনি কী করবেন? সন্তানের জিহ্বা শুকিয়ে গেছে, এক ফোঁটা পানির জন্য তখন উনি এমন দৌড়াদৌড়ি করলেন, উনি চেষ্টা করলেন, বিভিন্ন জায়গায় গেলেন, কোথাও পানি নেই। আমরা জানি সাফা এবং মারোয়া, একবার তিনি সাফা পাহাড়ে দৌড় দেন, আরেকবার মারোয়া পাহাড়ে, একবার মারোয়া আবার সাফা, একবার সাফা আরেকবার মারোয়া, এইভাবে 7 চক্কর দিয়েছেন তিনি। তো ওনার এই আমলটাকে আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন যে পৃথিবীর সমস্ত হাজিদের জন্য কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘর তওয়াফ করবে, যারা হজ করবে, তাদের জন্য এই সাফা মারওয়া সাই করা আবশ্যক করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। তো উনি 7 চক্কর দেওয়ার পরে যখন আসলেন, দেখলেন যে ইসমাইল আলাইহিস সালাম উনি তো কান্না করছেন। কান্না করতে 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 ওনার পা নাড়ছেন, এইভাবে পা দিয়ে উনি আঘাত করতেছেন। বাচ্চারা দেখবেন যখন কান্না করে তখন এইভাবে করে পা দিয়ে আঘাত করে। তো ওনার পায়ের আঘাত যেখানে লাগলো, ওইখান থেকে পানির উৎস এরকম জারি হয়ে গেল। সুবহানাল্লাহ, পানি উঠতে লাগলো, নিচ থেকে পানি উঠতে লাগলো। তখন বিবি হাজরা বললেন, জাম জাম। জাম জাম শব্দের অর্থ হলো থাম থাম, থেমে যাও, পানি এখানেই থাকো, দূরে যাবে না। তো উনি পাথর দিয়ে পানিটাকে আটকালেন। এইটা হলো সংক্ষিপ্ত ইতিহাস। এই জমজমের এই গভীরতা, ঐতিহাসিকরা বলেন তার গভীরতা হচ্ছে 5 থেকে 7 ফিট, আর এটার প্রস্থ যেটা আর কি হবে হয়তো 2 থেকে 2.5 ফিট। কিন্তু আপনি দেখেন এই অল্প একটু জমজম থেকে কত হাজার হাজার গ্যালন পানি বের হচ্ছে। আল্লাহু আকবার, পানি শেষ হচ্ছে না। আর এটা শুধু পানি না, এটা হলো শিফা, নিঃসন্দেহে। এবং আরেকটা বিশুদ্ধ বর্ণনার মতো আমি শুনেছি, সৌদি সরকার, সৌদি আরবে যতগুলো হসপিটাল আছে, এটা নাকি রুগীদের, এটা আমি অথেন্টিকভাবে আমি শুনেছি আর কি, এটা রুগীদের সর্বশেষ ঔষধ হিসেবে নাকি তারা রুগীর সামনে জমজমের পানি নিয়ে হাজির করে, যে তোমার বাঁচার আর কোনো সম্ভাবনা নেই, তুমি একটু জমজম খাও, হয়তো আল্লাহ তাআলা জমজমের উসিলায় তোমাকে সাফা দিতে পারে, তোমার রোগ আরোগ্য করতে পারে, তোমাকে আল্লাহ তাআলা সুস্থ করে দিবেন, অথবা তোমাকে আল্লাহ তাআলা নিয়ে নেবেন, তার কাছে নিয়ে নেবেন। তো সর্বশেষ চিকিৎসা হিসেবে জমজম, এই জন্য জমজমকে সম্মান করা দরকার। জমজমের পানি আমরা যখন খাবো তখন আমরা দাঁড়িয়ে খাওয়া, এটা সুন্নত। এবং একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। এটা শুধু পানি না, এটা খাবার, এটার মধ্যে খাবারের উপাদানও আছে। এই জন্য কেউ যদি এই কোনো খাবার না পায়, শুধু জমজম যদি পানি যদি সে পান করে, তাহলে এটা তার খাবারের কাজ করবে। সুবহানাল্লাহ। এই জমজম কূপের ইতিহাস নিয়ে আমি একটি বইয়ে বহু বছর আগে পড়েছিলাম। যে এই জমজম কূপের পানিতে একজন ব্যক্তি, মুমূর্ষ ব্যক্তি, তিনি অনেক অসুস্থ, তো তার মৃত্যুশয্যায় প্রায়। তাকে যখন সেখানে নেওয়া হলো, নেওয়ার পরে তিনি তাকে সেই পানি দিয়ে তাকে পুরো গোসল করিয়ে দেওয়া হলো। এই গোসল করার পরে সে ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। একজন বিজ্ঞানী তিনি এই জায়গায় সারেন্ডার করেছেন যে এটা সত্যি আল্লাহ তাআলার কুদরত, এখানে এটা যে কুদরত
সেটা সত্যি এইটা যে আল্লাহ তাআলার কুদরতের একটা নিদর্শন, কুদরতি একটি পানি, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। শুকরান, জাযাকাল্লাহ শেখ, খুবই সংক্ষেপে বলবেন আরাফার ময়দানের ফজিলতটা নিয়ে খুবই সংক্ষেপে বলবেন। আচ্ছা, আরাফার ময়দান হচ্ছে আসলে সত্যিকার অর্থে এইটা অনেক লম্বা আলোচনা, কিন্তু যদি আপনি সংক্ষেপে বলেন, যেটা হচ্ছে গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ জায়গা, তওবা কবুল হওয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা। কারণ এখানে আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম, আমাদের এই পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালাম যখন জান্নাতে একটি ভুল করেছিলেন, একটি সামান্য ভুল করার কারণে আল্লাহ তাআলা ওনাদেরকে এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। এই পৃথিবীতে এসে তারা অনেক কান্নাকাটি করেছেন। সর্বশেষ মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম, তাদের মিলন হয়েছিল এই কাবার প্রান্তরে। এই কাবায় তারা দোয়া করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারা কান্না করতে 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 তাদের চোখ দিয়ে দরদর করে পানি পড়তে পড়তে একটা এই যে দাগ, গালের মধ্যে দাগ হয়ে গিয়েছিল। সত্যি অসংখ্য নিদর্শনের মাধ্যমে এটি আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।